সব পাখি মাছ খাচ্ছে, মাছরাঙা শুধু দোষ দিলে হবে না। আজকে আমাদেরকে দেখানো হচ্ছে বিজেপি আমাদের শত্রু, এটা কোনো মিথ্যা কথা নয়। বিজেপি আমাদের ঘোষিত শত্রু, আর বিজেপির বিরুদ্ধে আমাদের জান তক কান কবুরের লড়াই চলবে। 1 ইঞ্চি বাংলার মাটিতে বিজেপিকে আমরা জায়গা দেবো না। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে, এই বাংলাতে বিজেপিকে যে চাষ করলো তাকে আপনি চিনতে এখনো কেন পারছেন না? 1998 সালের আগে কমরেডরা আছে, বর্ষিয়ান মানুষেরা আছে। আমি যদি ভুল বলি আমার ভুলটাকে শুধরে দেবেন, কারণ আমি এটুকু জানি এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি ছোট থেকে বড় সবার থেকে যেগুলো পজিটিভ হয় সেগুলো আমি গ্রহণ করি এবং তাদেরকে রেকগনাইজও করি। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি তার অনেকবার চাষ করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় সম্মানীয় সম্প্রীতির মূর্ত প্রতীক জ্যোতিবাবু যতবার বিজেপি বাংলায় চাষ করার চেষ্টা করেছিল স্প্রে মেশিন দিয়ে তার চাষকে খতম করে দিয়েছিল। কিন্তু আরএসএস বিজেপি দেখলো এরকমভাবে চাষ করা যাবে না, বামপন্থীরা কিন্তু আমার জায়গা দেবে না। সুকৌশলে মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করে মমতা ব্যানার্জির হাতে দায়িত্ব তুলে দিল, টাকা পয়সা অর্থ দিয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা দিয়ে দায়িত্ব করিয়ে 1998 সালে কংগ্রেস থেকে ভেঙে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস দল তৈরি করে বিজেপি মার্কেটে ছেড়ে দিল। এই জন্যই যে বিজেপির আগামী দিনের জন্য উর্বর মাটি তৈরি করার, কি বলছি বুঝে আসছে? উর্বর মাটি তৈরি করার। ডাইরেক্ট মানুষ বিজেপিকে ভোট দেবে না বাংলার, কি হিন্দু কি মুসলমান। আমরা রবি ঠাকুরের মাটি, এই নজরুলের মাটি, তিতুমিরের মাটি, এই মাটিতে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিতে দেব না। ওরা ভালো করে জেনে গিয়েছিল, সেই জন্য মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নামক দল তৈরি করে দিয়ে বিজেপির জন্য চাষ করার জায়গা করে দিল। আমি কেন বলছি শুধু বিজেপিকে হারালে হবে না, বিজেপিকে এই তৃণমূলকে হারাতে হবে, বিজেপির সাথে সাথে হেরে যাবে, তারও আমি প্রমাণ দেব। আমি বলছি না আমার কথা। কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবু বললেন তৃণমূল দলটারই জন্ম হতো না যদি লেবার রুমে বিজেপির 2টো বড় নেতাদের উপস্থিত না হতো। তাই বিজেপি তৃণমূলকে জন্ম দিল বাংলায় চাষ করার জন্য, আস্তে আস্তে তাকে নার্সিং করে বড় করে তুললো এবং বামপন্থীদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করলো। সাচার কমিটির সুপারিশ যখন সাচার কমিটির রিপোর্ট যখন পাবলিশ হলো তখন রিপোর্টটা নিয়ে চারিদিকে হই হই করতে লাগলো। 15 বছর এই সরকারটা হয়ে গেল, এখনও পর্যন্ত একটু খোঁজ নিয়ে দেখুন যে কটা সুপারিশ ছিল একটাও বাস্তবায়ন করেনি। আমার বলার বক্তব্য এখানে, একটু খোঁজ নিয়ে দেখুন যে তৃণমূল কংগ্রেস যে সিম্বলটা পেয়েছে ডে 1 থেকে তাদের এটা জোড়া ফুল কি করে পেল। আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে আমরাও ডে 1 থেকে খামচিহ্ন পেয়েছি, কিন্তু এই খামচিহ্নটাকে আমি যদি সব সময় সংরক্ষণ করে রাখি আমাকে দুটোর মধ্যে একটা কাজ করতে হবে, অ্যাবভ 6% ভোট পেতে হবে, আর না হলে 2টো এমএলএ পেতে হবে। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম শুরু করে আজও পর্যন্ত 1998 সালে তৃণমূলের রেকর্ড বার করুন, 2001 সালে তৃণমূলের রেকর্ড বার করুন, ইভেন আপনাদের বলে যাই 2006 সালে তৃণমূলের রেকর্ড যদি দেখেন দেখা যাবে 1 নয় 2 নয় লাগাতার নির্বাচনে তারা পার্সেন্টেজে পৌঁছাতে পারেনি, কিন্তু তারা জোড়া ফুলটাকে তাদের প্রতীক হিসাবে ব্যবহার করতে পারলো। কিভাবে পারলো? তৃতীয় একটা অপশান আছে, সর্বভারতীয় কোনো দল যদি রেকমেন্ডেশন দেয় যে এই দলটাকে এই সিম্বলটা ব্যবহার করতে দেওয়া হোক সেটা পায়। তাই তৃণমূল কংগ্রেস
যে সিম্বলটা জোড়া ফুলের সিম্বলটা আছে, এই সিম্বলটার রেকমেন্ডেশন অটল বিহারী বাজপেয়ী থেকে, সেই সময় লালকৃষ্ণ আডবাণীজি থেকে শুরু করে সেই সময় আরএসএসের যারা ছিল তারা আলোচনা করে বিজেপির রেকমেন্ডেশনে তৃণমূলের জোড়া ফুলের সিম্বলটা। দেখুন, আমি মিথ্যা কথা বলি না, ভুল কথা বলি না, ভুল কথা বলি। আমার নামে প্রায় 20খানা মামলা আছে। যদি আমি ভুল কথা বলি তাহলে আরও কত মামলা দেবে, বুঝতে পেরেছেন? দায়িত্ব নিয়ে আমি বলছি, আমি চ্যালেঞ্জ করছি। এখানে যিনি তৃণমূলের জোড়া ফুলের সিম্বলে দাঁড়িয়েছেন তাকে প্রশ্ন করুন, এই সিম্বলটা দিদিমণি কোথা থেকে পেল? তুমি যে সিম্বলে ভোট দিতে বলছো সেই সিম্বলটা আমাকে জাহান্নামার দরজায় পৌঁছাবে না তো? আমি জাহান্নামার দরজা বলে মানে খারাপ জায়গার কথা বলছি ভাই। যে সিম্বলে হাত দিতে বলছো সেই সিম্বলই ঘুরিয়ে বিজেপির সিম্বল নয় তো? যে সিম্বলে হাত দিতে বলছো সম্প্রীতি বিনষ্টর সিম্বল নয় তো? তথা বিজেপির কাছ থেকে পাওয়া তুমি সিম্বল নিয়ে আমাকে ভোট কিভাবে তুমি দিতে বলছো? যেই বিজেপি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, বকলমে জোড়া ফুলের সিম্বলটা তো সেই পদ্ম ফুলের ভাই হিসাবে, সহোদর ভাই হিসাবে তোমরা পেয়েছো বিজেপি রেকমেন্ডেশনে। প্রশ্ন করুন, উত্তর দেবে। তাহলে বুঝে আসছে শত্রু চিনতে হবে ভাই। যদি না আমরা শত্রু চিনতে পারি এই দুরবস্থা আমাদের হবে। আচ্ছা, আপনারা যে রাস্তার উপরে অনেকে বসে আছেন তো, হ্যাঁ, এবার বলুন, আপনারা এখানে রাস্তার উপরে যারা আছে, আমি যদি আপনার জান চাই, জান দেবেন আমার জন্য? জীবন দেবেন? কারা হাত তুলে দেখান তো, যারা আমার জন্য জীবন দিতে রাজি আছে? রাজি আছেন তো নাকি? আমি জীবন লাগবে না ভাই, আপনার সুচিন্তিত মতামত আর আপনার ভোটটা নিলে আমার যথেষ্ট। এবার বলুন, যদি আপনি আমার জন্য জীবন দিতে চান, আমি যদি কালকে বলি আমাকে এখানে ধান চাষ করে দিতে হবে, পারবেন কি? কালকেই কি করতে হবে তাহলে? এই স্টনচি পিচ যা আছে তুলে ফেলে দিতে হবে, ধান চাষের অনুকূল মাটি দিতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, বীজ লাগাতে হবে, বড় হবে, ধান হবে। সময় সাপেক্ষ নয় তো? পশ্চিমবাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্যই 1998 সাল থেকে মমতা ব্যানার্জি আস্তে 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 এই একের পর এক কাজ করে 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 এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আজকে বিজেপির বাড়বাড়ন্তর জন্য একমাত্র যে দায়ী, সেটা আমার আগে অনেক আগে বলে গিয়েছিলেন জ্যোতিবাবু, যে মমতা ব্যানার্জির সব থেকে বড় অপরাধ হলো ওদের সাথে হাত মিলানো, ওদেরকে দেখে নিয়ে আসা। আর আজকের দিনও আমি উপলব্ধি করছি যে সত্যিকারের অর্থে যে এই পশ্চিম বাংলার মানুষ আজকে যে রবি ঠাকুরের বাংলা, নজরুলের বাংলা, সেই বাংলায় আজকে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। সব থেকে বড় দায়ীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ পশ্চিম বাংলায় তার চাষের অনুকূল পরিবেশ বা চাষ করেছে মমতা ব্যানার্জি। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। এই দিকের জন্য 29 এপ্রিল আর ওপাটের জন্য 23 এপ্রিল মানুষ যদি একটু বুদ্ধি খাটায়, এখনো সময় আছে এদেরকে নন ইস্যু বানিয়ে দেওয়া। এখন ইস্যু তো এটাই, এদেরকে নন ইস্যু বানিয়ে দেওয়ার। তারও একটা উদাহরণ আমি দিয়ে যাচ্ছি। বাবু, যারা ওখানে বসে আছেন মাঠে, ঘাস আছে তো নাকি? এই ঘাস আছে তো? ঘাসটা কেন জন্মালো? পানি গিয়ে ওখানে জমেছে বলেই তো। পানিটা গিয়ে জমেছে বলেই তো ঘাসটা জন্মেছে। যদি ওখানে পানি না আসতো, সব সময় যা জমতো, সব সময় কাঠফাটা রোড থাকতো, ঘাস জন্মাতো না। তাহলে বলুন, ঘাস জন্মালেই কি হয়? গরু ছাগলের অত্যাচার হয় কি হয় না? আপনি গরু ছাগলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বেড়া লাগিয়েছেন। হ্যাঁ, ওই বেড়া যদি গরু ছাগলের সাথে কম্প্রোমাইজ করে নেয়, বেড়া দিয়ে আর কি আপনার ওই ঘাস খাওয়া বন্ধ করতে পারবেন? আসে যাকে এবার ফিরে, তৃণমূল নামক দলটা হচ্ছে বিজেপির পানি নামক সাপ্লায়ার লাইন। তৃণমূল নামক দলটা হচ্ছে এই পানি যাওয়ার সাপ্লায়ার লাইন। পানি গিয়ে জমেছে, ঘাস তৈরি হয়েছে, গরু ছাগল এসেছে। এটা বিজেপিকে গরু ছাগল বলছি এরকম ভাববেন না, কিন্তু আমি ব্যক্তিগত আক্রমণে যাইনি, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। আমাকে অনেকে ব্যক্তিগত আক্রমণ করে, আমার পিতা মাতাকে, আমার গোষ্ঠীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
আমাদের মুখ থেকে দেখবেন একদিনের জন্য একটা শব্দ খারাপ বার হয়নি, আর হবেও না। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতিতে এসেছি। আমার পূর্বপুরুষ পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমাদের পূর্বপুরুষেরাই বিরসা মুন্ডা ছিল, আপনার আমার পূর্বপুরুষেরাই বিরসা মুন্ডা ছিল, আপনার আমার পূর্বপুরুষেরাই হাফেজ ইবনে নিসার আলী ছিল, আপনার আমার পূর্বপুরুষেরাই মাতঙ্গিনী হাজরা, পিথিলতা ওয়াদ্দেদার, আপনার আমার পূর্বপুরুষেরাই কি ছিল? বেগম হজরত মহল, নেতাজি গান্ধীজি। সুতরাং আমি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি, আমি খারাপ ভাষায় আক্রমণ করব না। কিন্তু আপনাদের বলি, তাহলে যদি পানি আসা লাইন বন্ধ হয়ে যায়, ঘাস জন্মানো বন্ধ হয়ে যাবে। ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে না। আপনি ঘাস জন্মেছে, বেড়া দিয়েছেন, বেড়া কম্প্রোমাইজ করে নিয়েছে, তৃণমূল নামক দলটা হচ্ছে পানি সাপ্লাই দিচ্ছে, আর আপনি বিজেপির হাত থেকে বাঁচার জন্য বেড়া হিসাবে তৃণমূল কি লাগাচ্ছেন? ও তো কম্প্রোমাইজ করে নিয়েছে বিজেপির সাথে। তাহলে আপনার কিন্তু ঘাস ওই ছাগলেই খাবে। ঘাস জন্মাতে যদি না দিতে চান, ছাগল গরুর উৎপাদ যদি বন্ধ করেন, সর্বপ্রথম কাজ হবে পানি আসার লাইনটা কাটা। পশ্চিম বাংলায় যদি বিজেপিকে অপ্রাসঙ্গিক করতে চান, সর্বপ্রথম কাজ হবে তৃণমূল নামক দলটাকে অপ্রাসঙ্গিক করা। অপ্রাসঙ্গিক করা মানে মারধর করে, বুথ দখল করে, ভোট চুরি করে নয়। অপ্রাসঙ্গিক মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর্টিকেল 326 আপনার যে ভোটদানের রাইট আছে সেটাকে সঠিকভাবে এক্সারসাইজ করুন। সারা রাজ্য জুড়ে 30টা বিধানসভাতে যে খাম চিহ্ন আছে, তথা এখানে বাদুড়িয়াতে যে খাম চিহ্ন আছে, বাদুড়িয়া থেকে যদি বিজেপি তৃণমূলকে অপ্রাসঙ্গিক করতে চান, তাহলে বলবো কোনো সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নয়, আসুন খাম চিহ্নে হাত দিন, এখানে বিজেপি তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে তুলুন। ভাঙড়ে বিজেপির বিধায়ক পদপ্রার্থী হয়েছে, আমার নজরে একটাও দিয়াল লেখা দেখতে পাইনি। তাহলে ভাঙড়ের মানুষ 2021-এ স্রোতের বিপক্ষে গিয়ে খাম চিহ্নকে জিতিয়েছিল, বিজেপি ওখানে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাদুড়িয়ায় যদি চিরতরের জন্য বিজেপিকে নিশ্চিহ্ন করতে চান, রাজ্যে যদি চিরতরের জন্য বিজেপিকে নিশ্চিহ্ন করতে চান, সেই 2011-এর আগে যদি ফিরে যেতে চান, তাহলে বলবো 294টা সিটে আইএসএফ বাম সমর্থিত যারা যারা লিবারেশনের যারা যেখানে লড়াই করছে, সেই জায়গাগুলোতে আমাদের হাতকে শক্ত করতে বলুন আপনার আত্মীয় স্বজনকে, আর আপনারা আমাদেরকে এখানে খাম চিহ্নে ভোট দিয়ে জিতান। কি বললাম বুঝতে পেরেছেন? পানি আসা লাইনটা যদি বন্ধ করে দেন, ঘাস জন্মাবে না। আর লাইনটা বিজেপির আসার লাইনটার নাম কি? তৃণমূল। আমি তো মাঝে মধ্যে যখন বক্তব্য দিই তৃণমূল বা বিজেপির নেতাদের, না আপনি ভেবে বলতে হয় এখন কোন দলে আছে। স্পিডে বক্তব্য দিতে দিতে যদি শুভেন্দু অধিকারী তৃণমূল বলে ফেলি, কখন সকালে তৃণমূল, রাতে বিজেপি। আর আমার এই সিভিক ভাইদেরকে, পুলিশ ভাইদেরকে যা ইচ্ছা করছে, ওরা নাটক করছে, আর এদেরকে তার বলি করাচ্ছে। কেন বলো তো? একটা নেতাকে ধরে নিয়ে গেল, সে সদের তৃণমূল বিরোধী নেতা, ধরে নিয়ে গেল, পুলিশ নিয়ে গেছে, অন্যায়ভাবে ধরে নিয়ে গেল। ও বেটা গিয়ে আবার দেখছে সন্ধেবেলা বা জামিন করে নিয়ে তৃণমূলের অফিসে গিয়ে তৃণমূলের ঝান্ডা ধরছে। ওই পুলিশ আর সিভিকটা এবার এরকম হচ্ছে, হয় আল্লাহকে ডাকছে নাহলে ভগবানকে ডাকছে। এবার কী হবে? ওকেই তো স্যালুট করতে হবে আমাকে। তাহলে বলির বাঁকড়া এদেরকে করছে।